কি এখনো সেই পুরনো স্মৃতি আগের কথা নিয়ে পড়ে আছিস? আচ্ছা তুই কি বলতো? আরে না রে, আমি এমনি দাঁড়িয়ে আছি। দেখ একদম আমার সাথে মিথ্যা কথা বলার চেষ্টা করবি। সেই ভার্সিটি লাইফ থেকে আমরা একসঙ্গে থাকি, আমরা একই রুমে থাকি। অবশ্যই। উই আর গুড ফ্রেন্ড, রাইট? ইয়েস। তাহলে তুই আমার চোখকে ফাঁকি দেওয়ার চেষ্টা কেন করছিস? আরে তেমন কিছু না রে, এমনি উদাস হয়ে আছে। আরিয়ানের কথা মনে হচ্ছে? তুই কিভাবে সবকিছু বুঝে ফেলিস, তাই না? বেস্ট ফ্রেন্ড বলে কথা, এমনি এমনি কি আর এত বছর ধরে আমরা একসাথে থাকতে পারি? হাজবেন্ড ওয়াইফও কিন্তু পারবে না একসাথে এতদিন থাকতে। সত্যি। আচ্ছা তুই আমাকে এখন বল, তুই যে মন খারাপ করে বসে আছিস, মানে আমরা কি এভাবেই একটা জায়গায় আটকে থাকবো, একটা লুপে আটকে থাকবো, সামনের দিকে এগোবো না? তোকে কে বললো যে পুরানো স্মৃতি নিয়ে বসে থাকতে হবে? অবশ্যই বসে থাকবো না। আচ্ছা চল না আজকে বাইরে কোথাও খেতে যাই আমরা। ইয়েস, দ্যাটস এ গুড আইডিয়া। কালকে টিউশনে টাকা পেয়েছি, পকেট গরম আছে। ওয়াও জোস তো, আমিও পেয়েছি। বাহ। আরে ভাই আমি দিচ্ছি তো, ওটা দিচ্ছি তো। আচ্ছা ভাই, ওকে। আরিফ সাহেব আজকেও লেট না? আরে ভাই আমার তো লেট হবেই, রাস্তায় যে পরিমাণে ট্রাফিক। তাছাড়া আমার বাসা তো আপনার মতো অফিসের কাছে না যে আমি খুব তাড়াতাড়ি অফিসে চলে আসতে পারবো। আমার বাসা কাছে তো কি হয়েছে, বসের বাসা তো আপনার বাসা থেকেও দূরে। আরে ভাই বসের হিসাব বাদ দেন, বস বেশি স্যালারি নেয়, উনার বেশি কাজ করতে হবে, উনাকে সকালবেলা অফিসে আসতে হবে, এইটাই বিষয়টা। হ্যাঁ কি ব্যাপার, চেহারা চুপসে গেল না? মনে হচ্ছে বস এখানে দাঁড়ায় আছে, বসকে দেখে কিন্তু আপনার চেহারাটা এরকমই। বস যদি এখানে দাঁড়ায় থাকতে দেন তো আমার রুমে এসো। বলবেন এখানে বস দাঁড়ানো? আপনি তো সবকিছু বলতেছেন, আমি কখন বলবো যে বস এখানে দাঁড়ানো আছে? আপনি না গত সপ্তাহে আপনাকে আমি একটি নতুন প্রজেক্ট দিয়েছিলাম, সেটি কি অবস্থা? বস এটা আগামী সপ্তাহের ভিতরে হয়ে যাবে। বাহ, আগামী সপ্তাহের ভিতরে হয়ে যাবে। রেডিমেড উত্তর আমি জানি হবে না। কেন হবে না বস? কারণ প্রতিদিন যদি আপনি 2-3 ঘন্টা, আচ্ছা ধরে নিলাম এভারেজ 2.5 ঘন্টা লেট করে আসেন, সপ্তাহে 5 দিন অফিস, 5 দিনে 12.5 ঘন্টা চলে গেল, তার মানে কি 1.5 দিন আরো চলে গেল। তাহলে 5 দিনের মধ্যে থেকে 1.5 দিন চলে গেল, তাহলে ওয়ার্কিং আওয়ার থাকলো কত? 3.5 দিন। এই 3.5 দিনের মধ্যে আপনি প্রজেক্ট করবেন, পারবেন না? বস আমি একটা কথা বলি, আপনি এখন আমাকে কি ব্যাখ্যা দিবেন সেটাও আমি জানি। বস আসতে দেরি হয়ে গেছে, যানজট ছিল, গাড়ি পাচ্ছিলাম না, এগুলো আপনার পার্সোনাল সমস্যা, অফিস এটার দায়িত্বতে নেবে না। না না বস, মানে আমার বাবার অফিসটা কাছে তো, তাই মানে ওখান থেকে আমরা এদিকে আসতে পারছি না। তাহলে একটা কাজ করেন না, বাবার অফিসটাকে আমাদের এদিকে নিয়ে আসেন, অথবা আপনার বাসাটাকে আমাদের অফিসের কাছে নিয়ে আসেন, অথবা আমাদের অফিসটা আপনার বাসার কাছাকাছি নেওয়া যায় কিনা সেটা বন্দোবস্ত করেন, করে আমাকে উদ্ধার করেন। যাকে বাদ দেন, সামনের সপ্তাহের মধ্যে প্রজেক্টটি দিবেন। আমি জানি আরিফ, ইউ আর এ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, আপনার পক্ষেই প্রজেক্টটি সুচারুরূপে করা সম্ভব। একটু মনোযোগী হন প্লিজ। জি বস। যাবো বস। জি আসেন, কাজটা শুরু করেন, মনোযোগ দিয়ে গিয়ে যান, দয়া করে কৃতার্থ করেন আমাকে প্লিজ। কিরে কিছু খাচ্ছিস না যে? খাবো। আসলে কি হয়েছে তোর? তোর মনটা খারাপ দিচ্ছে যে? না কিছু না। আমি কিন্তু তোর বাবা মা দুটোই। ছোটবেলায় তোর মা মারা যাওয়ার পর এই আমি তোকে
কুলে পিঠে করে এত বড় করেছি, আমার চোখকে ফাঁকি দিতে পারবি না রে। বাসাটা দূরে হওয়াতে প্রতিদিনই অফিসে যেতে অনেক লেট হয়ে যায়। ও তাহলে বাসাটা চেঞ্জ করে ফেল, কে তোকে মানা করছে? এই বাসা কেন চেঞ্জ করি না সেটা তো তুমি জানো। আরে আমার কথা তুই ভাবিস না। আর আমি ভাবছি যে চাকরিটা ছেড়ে দেবো। মানে এত জ্যাম, এত বকাবকি আর ভালো লাগে না। শুধু রাস্তার দোষ দিচ্ছিস, নিজের যে দোষ আছে সেটা দেখছিস না। মানে এই যে রাত জেগে ফেসবুকিং, তারপর সকালে ঘুম থেকে ওঠা, এইসব আর কি। হ্যাঁ, 1 ঘন্টার রাস্তা যেতে 3 ঘন্টা লাগছে, এখানে আমার কি দোষ? আসলে একটা কথা কি জানিস, মানে আমরা না জাতিটা এমন যে সব দোষ না আমরা অন্যের ঘাড়ে চাপাতে পছন্দ করি। নিজের যে দোষ আছে সেটা আমরা দেখি না, আর দেখলেও তা মানি না। হ্যাঁ আমি মানি রাস্তা জ্যাম আছে, যেহেতু জ্যাম আছে তাই একটু আগে ঘর থেকে বের হলে ভালো হয় না? অফিসও বস বলে, বাসায় তুমি বলো, আমার আর ভালোই লাগে না। আমি সত্যি যে কোনো দিকে চলে যাবো কিন্তু একদিন। অফিসের ঝামেলা কিনা জানি না, তবে তোর জীবনে কিন্তু তুই নিজেই ঝামেলা সৃষ্টি করেছিস। হ্যাঁ একদিন আমিও চলে যাব। তোর মা যখন অসময়ে আমাকে রেখে চলে গেলো আমার কি হবে একবারও সে ভেবে দেখলো না। আর তোর মা গিয়ে তো আমাকে সব দায়মুক্ত করে গেল, আমার তো পিছুটার নেই। হ্যাঁ তাহলে আমি কেন যাবো না রে? বাবা তুমি না আমার সাথে শুধু শুধু এমন করো। শুধু শুধু না? আচ্ছা তুই আমার একটা কথা শুনবি? বলো। মানে একটা মানুষের নিয়মতান্ত্রিক জীবনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি জানি, এখন তুমি কি বলবে সেটা আমার জানা আছে। না না মানে তুই যদি বলিস, মানে তুই যদি সম্মতি দেস, তাহলে আমি মেয়ে দেখা শুরু করব। যেহেতু তার মা নেই, মাথায় তো তোর মাই দেখতো রে, যেহেতু নাই সেহেতু ঘটনা যেতে থাক না কেন, ঘুরে ফিরে তুমি ওই এক জায়গায় এসেই দাঁড়াও। না মানে বলছিলাম কি, মানে তুই যে এত ইন্টারনেট ঘাটাঘাটি করিস, তোর কোনো মেয়ে পছন্দ হয় না? আমি খাবোই না। না না আরে আরে তুমি খাও একা। আরে না না খাও। আরে বস না। না জীবনটাকে আর সাজাতে পারলো না, মা ছাড়া মেয়ে। অজানা ভালোবাসা জানার অপেক্ষায়। ভালোবাসা জানতে হলে প্রথমে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতে হবে। যদি বন্ধু হও, হাতটা তুমি বাড়াও। কি রে, কি করছিস এত মনোযোগ দিয়ে? না তেমন কিছু না, কাজ করছি। ফেসবুকে কারোর সাথে কথা বলছিস? পাগল নাকি? এখন এগুলোর বয়স হচ্ছে নাকি? ভার্সিটি পার করেছি কবে, এখন যদি ফেসবুকে এসব চ্যাটিং করি তাহলে কি হয় বল? মানে প্রেমের আবার বয়স কি রে? যাই হোক, ঘুমাবি কখন তুই? এই তো, তুই ঘুমিয়ে পড় না। অনেক টায়ার্ড লাগছে রে।
আমি শুয়ে পড়ি, তুই শেষ কর কাজ। গুড নাইট। এখানে ঘুমাবি? হ্যাঁ, আজকে এখানে ঘুমাই। ওকে। কেন তুই চাস না আমি এখানে ঘুমাই? অফকোর্স আমি চাই। ঘুমা, তুই এখানেই ঘুমা। না তুই থাক, আমি যাই। কই যাস? আমার রুমে যাই। বারান্দায় যাবে ঘুমাতে এখন? কে আরিফ সাহেব, প্রেমে টেমে পড়ছেন নাকি? ইদানিং দেখি সারাক্ষণ ফোন নিয়ে ব্যস্ত থাকেন। আপনার মনে কোনো কাজ নেই তাই না? হ্যাঁ, কেন, আমি কি করছিলাম? সারাদিন আপনি আমার পিছনে যে লেগে থাকেন, কুটনামি করেন, সেই জন্যই বললাম। কি যে বলেন না, আপনি কি অন্ধ? আমি আপনার পিছনে লেগে আছি? এই যে আমি সামনে বসে আছি আপনার। সারাদিন কি করা হলো? একটা অফিস করতেই তো দিনের সবটুকু সময় লেগে যায়। তাহলে আর কি করতে চান? কত কিছুই তো করতে ইচ্ছা করে। নদীর পাড়ে যেতে ইচ্ছা করে, প্রিয়তমার মুখের দিকে তাকিয়ে থাকতে ইচ্ছা করে, তার শাড়ির আঁচলে মুখ ঢাকতে ইচ্ছে করে। ওরে বাবা, আর আরো কত কিছু। তার চোখে সমুদ্র দেখব, রণাঙ্গনের তরিবে হারাবো তার মায়ায়। হারালে তো তাকেও হারিয়ে ফেলবেন। হারাবো, আবার খুঁজে নেব, আবার হারাবো, আবারও খুঁজে নেব। আচ্ছা, লুকোচুরি? বলতে পারেন। এটা একটা মজার খেলা। তার মানে আরো কারো সাথে খেলেছেন? মোটেও না, তবে আমার কল্পনায় তাকে নিয়ে খেলছি। এরই মধ্যে কল্পনায় চলে গেলেন? চোখ দেখে তো কল্পনায় হারানোই যায়। এটা বেশি বাড়াবাড়ি। হোক না হয় আজ একটু বাড়াবাড়ি। লোকে মন্দ বলবে, তাতে কি আসে যায়? কলঙ্ক লাগলে? প্রেমের কালিমায়ও যে সুখ আছে। দুঃখ যদি আসে? সুখ ভেবে নিয়ে নেব আপন মহিমায়। আরে বাবা, আরে সময় তো হয়ে গেল। আরে লেট। এটা কি নতুন কিছু? এমন অনিয়মতান্ত্রিক জীবন হলে তো এরকম ঘটনা ঘটবে। বাবা প্লিজ, সকালবেলা আমাকে রাগিও না তো। শোন বাবা, তোর মঙ্গলের জন্য বলছি, তুই আমার কথা রাজি হয়ে যা। তোমার তো খালি একটাই কথা, বিয়ে করা আর জীবনটাকে গোছা। আরে এটা তো কোনো
খারাপ কথা না। ভালো না খারাপ সেটা জানি না, কিন্তু এখন না, এই মুহূর্তে না। তার মানে তুই বলতে চাস সংসার জীবন ভালো না? বললাম তো, ভালো না খারাপ সংসার জীবন আমি জানি না। এই মুহূর্তে আমি সেটা নিতে পারবো না, এই লোড আমার পক্ষে নেওয়া সম্ভব না। এই যে বাবা, এ বাসায় দুজন মানুষ আছি, মানে দুজনই পুরুষ মানুষ। এই বোয়ার হাতে রান্না খাচ্ছি, বোয়া যা ছাইপাশ রান্না করছে তাই খাচ্ছি। এভাবে আর কতদিন বাবা? বাবা এইটাই ভালো, তোমার আমার ভালোবাসার ভিতরে কোনো ভাগাভাগি নেই। বাবা মানে আরেকবার চিন্তা কর না, আমি তোর মামার সাথে কথা বলি। বাবা প্লিজ, এই টপিকটা বাদ দিয়ে অন্য কোনো কথা বলতে পারলে বলো, না বলে আমি এখনই চলে যাবো। না, সব হয়েছে আমার একার জ্বালা, তোকে নিয়ে আর পারা গেল না রে। ও আস্তে খা, গরম। আমি গেলাম, বাই। আরে 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 নাস্তা করে যা। না, ছেলেটার গোছলো জীবন আর হলো না। ফুচকা খাইতে ইচ্ছে করতেছে রে। আমারও। কই পাওয়া যাবে বলতো? আশেপাশে তো দেখি না। বন্ধ সব। আচ্ছা লোপা, তুই যে চাকরির ইন্টারভিউ দিলি, কি অবস্থা রে ওটা? আর বলিস না, সে কবে থেকে খালি ইন্টারভিউ দিয়ে আসছি, চাকরির কোনো গন্ধ নাই, কোনো খোঁজ খবর নাই, খালি ইন্টারভিউ দিয়ে চলে আসে, তারপর কোনো ফোন টোন নিয়ে আসে না। তবে আমি যে ইন্টারভিউটা দিলাম গত সপ্তাহে, সেটার মনে কিছু একটা হয়ে যাবে। মানে কি সত্যি? তাই তো মনে হয়। তার মানে তোর চাকরি হয়ে যাচ্ছে? হোপ সো, ইনশাআল্লাহ। পার্টি দিবি না তুই? অবশ্যই দেব। কই খাবি বল? খাবো তো, কি কি খাবো সেটার কোনো কোনো হিসাব নাই। কোথায় ঘুরতে নিয়ে যাবি সেটা বল। তুই বল কই যাবি? যেখানে যেতে যাবি সেখানে নিয়ে যাবো, বল। কোথায় যাওয়া যায় সেটা বল। আচ্ছা চল, আমার ফ্যান্টাসি হ্যাঁ, রাইড গুলাতে উঠবো গিয়ে। মনে আছে লাস্ট বার রোলার কোস্টার উঠে কি Yeah, ও মাই exactly. গড। এটুকু এক্সকিউজ মি, আপনি অজানা ভালোবাসা, তাই তো? সরি, আপনি কি আমাকে বলছেন? তুমি মজা করছো, তাই তো? আমি মজা করব কেন? কি আশ্চর্য, আমি তো আপনাকে চিনি না। ছিল না মানে? কাল রাতেও তো তোমার সাথে আমার কথা হলো। কখন? কিভাবে? এত সহজে মানুষ ভুলে যায়? আরে কি বলছেন এগুলো আপনি? আমি ঠিকই বলছি। কল্পনা সাগরে হাবুডুবু খাচ্ছেন মনে হয় না? বলছিলাম কি, আমার মনে হয় আপনার আপনার কোথাও ভুল হচ্ছে। আমার কোথাও ভুল হচ্ছে না। ও আপনাকে বলছে ও আপনাকে চেনে না, আপনি বলছেন ওকে চেনেন। নিশ্চয়ই এখানে কোনো না কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং আছে, না হলে তো আসলে এমন হবার কথা না, তাই না? এই জন্য বলছি কি, পাবলিক প্লেসে এগুলো নিয়ে আর্গুমেন্ট না করাই ভালো। আমি তো আপনার সাথে কথা বলছি না, আপনি কেন কথা বলছেন আমার সাথে? আপনি কি এখান থেকে যাবেন নাকি আমি লোকজনটাকে আপনাকে অপমান করব, কোনটা? প্লিজ দিদি চুপ কর। কেন চুপ করবো? উনি কি বলছে এগুলা? কোত্থেকে আসেন আপনারা? মেয়ে দেখলে এরকম কথা বলতে ইচ্ছা করে? আপনি এখান থেকে যাবেন? আশ্চর্য, কোত্থেকে এগুলো চলে আসে? দিদি চুপ কর। মানে আপনি অজানা ভালোবাসা না? আবার আপনি বলছেন? প্লিজ। চুপ কর। আশ্চর্য ব্যাপার, আপনি এখান থেকে যান। খালি খালি এসে টাইম ওয়েস্ট করে। আশ্চর্য। কেন তুই দেখতেছিস না কি করতেছে?
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরিফ, তুমি তো আজকেও প্রজেক্টটা কমপ্লিট করে দিয়ে গেলে না? বস আমি দিয়ে দিব, জাস্ট বিষয়টা একটু জটিল হতে সময়টা বেশি লাগছে। আহা, জটিল এভাবে বললে যে ক্লায়েন্টকে বোঝাবো কি করে? ক্লায়েন্ট তো মানতে চাচ্ছে না। তাহলে মানে এখন মানে ঠিক এই মুহূর্তে আমি কি করতে পারি বস বলুন তো? আরিফ, বিষয়টাকে একটু সিরিয়াসলি নাও। বস সিরিয়াস তো একটা কাজে হয়েছিলাম, কিন্তু সেখানে কি হলো সেটাই বুঝতে পারলাম না। মানে? স্যার মানেটা যে আমিই বুঝি না, আপনাকে কি বুঝি বলবো? তুমি এগুলো কি বলছো আরিফ? তোমার মাথা ঠিক আছে? হ্যাঁ, বলতে বলে এগুলো কি বলতেছো? কালকে সকালে আমার টেবিলে যেন প্রজেক্টটি কমপ্লিট পাই। স্যার আপনি কি কখনো প্রেম করেছেন স্যার? কি? তোমার মাথা ঠিক আছে? স্যার বলুন না। আরিফ, আরিফ, আমার মনে হচ্ছে তোমার মাথায় কিঞ্চিত গন্ডগোল দেখা দিয়েছে। ভালো একজন সাইকিয়াট্রিস্ট দেখানো দরকার। স্যার এটা শুধু আপনার না স্যার, আমার মনে হচ্ছে যে আমার মাথায় সমস্যা আছে। তোমার মাথা ঠিক আছে? ওকে স্যার। Stupid like that. আচ্ছা সমস্যাটা কি? আমারও তো কথা হচ্ছে তাই। সমস্যাটা কি? দেখলে যে আমি তোমাকে না চেনার ভান করেছি, তাহলে চলে গেলেই হতো। মানে মানে আমাদের সঙ্গে বাবা ছিল, বাবা একটু দূরে ছিল, এই জন্য আমি এমন করেছি। উফ, আমি আরো ভাবলাম কি না কি। কি ভাবছিলে? ভাবলাম সত্যি সত্যি তুমি আমাকে চিনোনি। তাই কি হয়? তবে সে সময় কিন্তু আমি পুরো আপসেট হয়ে গিয়েছিলাম। এখন মনে হচ্ছে নিঃশ্বাসটা ফিরে পেলাম। তাই? হুম, আই এম সরি। ইটস ওকে। কিরে, সামথিং সামথিং? আরে না, নাথিং নাথিং। কারোর সাথে চ্যাটিং হচ্ছে? ওই ইউনিভার্সিটির একটা ফ্রেন্ড। ইউনিভার্সিটির ফ্রেন্ড? জানিস, এরকম চ্যাটিং করা দেখলে না আরিয়ানের কথা খুব মনে পড়ে। এই যে আবার শুরু হয়ে গেল। সারাটা রাত আমরা চ্যাটিং করতাম, তারপর ফোনে কথা বলতাম, আমাকে সারা রাত গান শোনাতো, আরো কত কি। চুপ করতো, মন খারাপ করিস না। এভাবে তো মন খারাপ দেখতে আমার একদম ভালো লাগে। অজানা ভালোবাসা এখনো জানার অপেক্ষা। আপনি আবার? কি বলছো তুমি? আমার তো বারবার তোমার সামনে এসে হাজির হওয়ার কথা। আর ইউ ম্যাড অর সামথিং? মানে লোক ডাকলে না আপনার মানে বের হয়ে যাবে। ও তোমার বাবা মা আশেপাশে কেউ আছেন নাকি? আশ্চর্য, আমার বাবা মা কোত্থেকে আসবে? না না, তাহলে তুমি এমন করছো কেন? স্ট্রেঞ্জ, একজন অচেনা অচেনা মানুষ এসে আমার সাথে যা ইচ্ছা তাই বলবে, তাহলে আমি কি বলবো? আমি অচেনা অজানা? আমি এই আপনি থাকুন তো, কোত্থেকে যে আসে এসব? তাহলে কাল যে কথা হলো সেটা কি মিথ্যে? আপনি না কল্পনার জগতে বাস করেন, আপনার সাথে বিন্দু মাত্র কথা বলার ইচ্ছা আমার নাই।
হয়েছে রে? তোর কি মন খারাপ? মন খারাপ না, মেজাজ খুব খারাপ। কেন, কি হয়েছে? কোনো ঝামেলা হয়েছে? আর বলিস না, ওই যে ছেলেটা আজকে আবার রাস্তায় এসে হাজির। রাস্তায় হাজির মানে কোন ছেলেটা? দেখ, আমি না একদম ফাজলামির মুডে নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বাদ দে বাদ দে, এত এক্সাইটেড হওয়ার তো কিছু নেই, এত রেগে যাচ্ছিস কেন? হয়তো ছেলেটা তোকে পছন্দ করেছে, তোকে হয়তো ওর ভালো লাগে, এই জন্য একটু কায়দা করে কথা বলতে চেয়েছে, এটার জন্য এত রাগ করবি? তাই বলে এতটা ব্যক্তিত্বহীন হবে একটা ছেলে? আচ্ছা বাবা, রিল্যাক্স, কুল। কি বলেছে, কি আছে বল? কি আর বলবে, সেদিনকের একই কথা। কালকে রাতেও নাকি আমার সাথে তার কথা হয়েছে, ইত্যাদি ইত্যাদি হাবিজাবি আরো কি কি বলে সে। ও আচ্ছা, এখন ছেলেটা কই আছে বলতো? আরে আমি কি করে বলবো? আমি কি ওর পেছন পেছন পাহারা দিচ্ছি নাকি? আমি জানি ও কি করছে, কোথায় আছে। তাই বল, ঠিকই বলেছিস। তুই কেন পাহাড় দিবি ছেলেটাকে? কোনো দরকার নেই। কিন্তু যাই বলিস না কেন, ছেলেটাকে কিন্তু আমার একদম খারাপ লাগে। মানে দেখতে শুনতে ভালো, দেখে শুনে মনে হয় শিক্ষিত, স্মার্ট। খুব ফাজলাম হচ্ছে তাই না? আমার তো মনে হয় তোর পছন্দ হয়ে গেছে ছেলেটাকে। তুই একটা কাজ কর, তুই ওর নাম্বার নিয়ে তুই ওর সাথে কথা বলা শুরু কর, দেখা কর, প্রেম কর। আমার কিন্তু মনে হচ্ছে তোর নিজেরও একটু একটু ভালো লাগছে। আমার না শোন, এগুলো না একদম ভালো লাগছে না। তুমি থাকো বান্ধবী, আমি ফ্রেশ হতে গেলাম। আমি জানি তোমার মনটা অনেক খারাপ, আমি সব ক্লিয়ার করব। প্লিজ একবারের জন্য হলেও দেখা করো এখনই। ইটস ওকে। কি রে, কি করিস? Nothing much. মন খারাপ তোর? না, তোকে একটা কথা বলার আছে। বল, কি কথা? আমি লাভ। সিরিয়াসলি? ওয়াও, এটা তো খুশির সংবাদ। আমি একটু টেনশনে আছি। ছেলেটার সাথে আজকে প্রথম দেখা করতে যাব। আজকে? কখন, কোথায়, কিভাবে? এই তো একটু পরই, কিন্তু আমার না ভীষণ নার্ভাস লাগছে। প্লিজ তুই আমার সঙ্গে চল। আমি আমি কাবাব মে হাড্ডি হতে কেন যাব? প্লিজ প্লিজ প্লিজ, না করিস না প্লিজ। আচ্ছা, আমার ওখানে কি কাজ তুই বল। আছে আছে, তোর কাজ আছে। আমি বললাম না আমার অনেক নার্ভাস লাগছে, তোকে যেতে হবে আমার। পরিচিত হতে? এটা তো পরেও আমি হতে পারবো। আচ্ছা দেখ, তুই আমার বেস্ট ফ্রেন্ড। আমি কিন্তু তোকে আমার বোনের চেয়ে বেশি ভালোবাসি। আমি তোকে রিকোয়েস্ট করছি একটা জিনিস, আর তুই এরকম করছিস। এই যে দিলি না ইমোশনাল ব্ল্যাকমেল করে, এখন তো আমার যেতেই হবে। তাহলে একটু রেডি হয়ে না প্লিজ, আমরা এখনই যাব। এখনই? এখনই। আচ্ছা মহারানী, আমি রেডি হতে গেলাম। তুই না খালি আমাকে নিয়ে সবকিছু বেচাস। আই এম সরি আরিফ সাহেব, সব দোষ, সব ভুল আমার।
অজানা ভালোবাসা নামে যে আইডি আপনার সঙ্গে কথা বলতো, সেই আইডিটা আমারই ক্রিয়েট করা। ওর ছবি দিয়ে ওই আইডিটা আমি খুলেছি। এটা আমি করতে চেয়েছি শুধু দুটো ভালো মনের মানুষকে এক করার জন্য। প্লিজ তিথি, তুই আমাকে ভুল বুঝিস না। আরিফ সাহেব আসলে অনেক ভালো মানুষ। ওনার সঙ্গে 2 দিন কথা বলে আমার এমনই মনে হয়েছে। আর তোকেও আমি খুব কাছ থেকে কতগুলো বছর দেখেছি। চমৎকার একটা মনের মানুষ তুই, মিষ্টি একটা মানুষ। যেদিন তুই তোর ভালোবাসাকে হারালি, আমি ভীষণ কষ্ট পেয়েছিলাম জানিস। আমার মনে হচ্ছিল আমার বোন কষ্ট পাচ্ছে, আমার বোনটা কাঁদছে তার ভালোবাসার জন্য। তখন আমার মনে হয়েছে যে তোর জন্য আর কিছু না পারি, একটা ভালো মানুষ তো খুঁজে দিতে পারবো। আরিফ সাহেব, বিশ্বাস করুন, আমি যেটা করতে চেয়েছি এটার মধ্যে কোনো ভুল ছিল না। খালি একটাই ভুল করে ফেলেছি। অনেক বড় একটা সত্য আমি আপনাদের দুজনের কাছ থেকে লুকিয়েছি, ইনফ্যাক্ট সমস্ত দুনিয়ার কাছ থেকে লুকিয়েছি। আমার ক্যান্সার 4th স্টেজ। নেক্সট হাইয়েস্ট আর 1-2 মাস হয়তোবা। I'm sorry তিথি, আমি আমার ফ্যামিলিকেও বিষয়টা জানাইনি। জানি কি হতো, শুধু শুধু আমার বাবা মা টেনশন করতো আমার জন্য, কতগুলো টাকা নষ্ট হতো। আমি জানি তো এটার পরিণতি কি। আমি জানি আস্তে আস্তে আমার সময়টা ফুরিয়ে যাচ্ছে। আর তাই মনে হচ্ছিল যে আমি যাবার আগে তোকে যদি একটু খুশি দেখতে পেতাম, একটু শান্তিতে দেখতে পেতাম, তাহলে আমি শান্তি পেতাম। সারাক্ষণ তোর মন মরা চেহারাটা দেখতে, বিশ্বাস কর, আমার একদম ভালো লাগতো না। তাই আমি ইচ্ছাকৃতভাবে ব্যাপারটা ঘটিয়েছি। আমি খুব খুশি হব যদি আসলে আমি যেটা চেয়েছি সেটা সত্য হয়। নিজের জীবনটা না, অন্য কারোর জীবনে তো অ্যাটলিস্ট একটা সুন্দর সময় আসবে। আর আমাদের প্রথম দেখাটা না হয় স্মৃতি নাই বা হলো। আর একটা কথা আরিফ সাহেব, আমার এই বান্ধবীটা না খুব রকচটা, কিন্তু জানেন তো রকচটা মানুষের মন ভালো হয়। আচ্ছা, আমি না অনেক অনেক কথা বলে ফেলেছি, আর না কিছু বলতে চাচ্ছি না। সবকিছু তো ক্লিয়ার এখন, রাইট? বাকিটা আপনাদের দুজনের উপর ডিপেন্ড করে, আপনারা দুজন আমাকে কি দেবেন।